পণ্ডিত সকল গুণের আধার, মূর্খের কেবলই দোষ। তাই সহস্র মূর্খের থেকে একজন পণ্ডিতই শ্রেষ্ঠ। একজন পণ্ডিত বা বিদ্বান ব্যক্তি অনেক শাস্ত্র অধ্যয়ন করে, অনেক জ্ঞান অর্জন করেন। ফলে সেই জ্ঞানী ব্যক্তিটি কোনো অন্যায় কাজ করেন না। তিনি তার অধীত বিদ্যার দ্বারা সমাজ সংসারে অনেক উপকার করেন। তার জ্ঞানার্জিত বিদ্যার দ্বারা তারা কর্তব্য কর্ম থেকেও কখনো বিচ্যুত হন না। জ্ঞানার্জির বিচার বুদ্ধি ব্যবহারিক জীবনে কাজে লাগে, যা সমাজের উপকার সাধন করে। কিন্তু মূর্খ ব্যক্তি, তার সম্বল শুধুই মূর্খতা। মূর্খতার জন্য সেই ব্যক্তি প্রতি পদে পদে ভুল করে। সমাজের কাছে, এমনকি পরিবারের কাছেও সেই ব্যক্তি হেয় প্রতিপন্ন হয়। মূর্খ ব্যক্তির অন্যের প্রতি কর্তব্য কর্মে কোনো জ্ঞান থাকে না, নিজের জীবনে কোনো উন্নতি করতে পারে না, সমাজ সংসারেও তার কোনো অবদান থাকে না। সেই জন্য বলা হয়, একজন পণ্ডিত ব্যক্তি যা পারেন, এক সহস্র মূর্খ ব্যক্তি তা কখনোই পারে না। সেই জন্য সহস্র মূর্খের থেকে একজন পণ্ডিত ব্যক্তি শ্রেয়।